লড়াইয়ে এক প্রকার আসার জন্য এই সরকার আমাদের বাধ্য করছেন, তার প্রস্তুতি আমরা ইতিমধ্যেই নিয়েছি এবং আগামী 6 তারিখ বেলা 11টার সময় আমাদের সেই অভিযান, যেটা বিকাশ ভবন অভিযান নাম দেওয়া হয়েছে, সেটা শুরু হচ্ছে এবং করুণাময়ী বাসস্ট্যান্ড, সেখানে আমাদের জমায়েত, সেখান থেকে মিছিল করে আমরা বিকাশ ভবনের দিকে যাত্রা শুরু করব। এই যে কর্মসূচি, এই কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই আপনাদের মধ্যে অনেক জিজ্ঞাসা, অনেকের প্রশ্ন রয়েছেন। যাদের বিশেষ কিছু জানার ইচ্ছা রয়েছে, তারা যদি ইচ্ছা করেন তাহলে আমার সঙ্গে সরাসরি আপনারা এই লাইভে যুক্ত হতে পারেন, কিন্তু দয়া করে ফোন করবেন না, কারণ ফোন করলে এই লাইনটা ড্রপ হয়ে যাবে। আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে দেখবেন নিচে দুটো ছবি আছে, হ্যাঁ, ওইটায় ক্লিক করলে আপনারা আমার সঙ্গে যুক্ত হতে পারবেন। আপনাদের যা যা প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সরাসরি লাইভে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। ইতিমধ্যেই আপনারা দেখেছেন দীর্ঘ 2 বছর, টানা 2 বছর পার্শ্ব শিক্ষকরা খবরে নেই, পার্শ্ব শিক্ষকরা মাঠে নেই, ময়দানে নেই, আন্দোলনে নেই, কোনো কিছুতেই নেই এক প্রকার। ঠিক সে কারণে আমাদের যে দাবিকে আমরা অত্যন্ত কষ্ট করে প্রতিষ্ঠা করেছিলাম, যে দাবি আমরা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে সক্ষম হয়েছিলাম এবং সারা বাংলার চায়ের দোকান থেকে শপিং মল পর্যন্ত আমরা পৌঁছে দিয়েছিলাম, যেই দাবি আমরা রাজভবন থেকে রাষ্ট্রপতি ভবন পৌঁছে দিয়েছিলাম, যে দাবি আমরা বিধানসভা থেকে লোকসভা পর্যন্ত পৌঁছে দিতে পেরেছিলাম, সেই দাবি এই মুহূর্তে তলানিতে ঠেকেছে। পার্শ্ব শিক্ষকদের নিয়ে আর কেউ ভাবে না, না মিডিয়া ভাবে, না রাজ্যের মানুষ ভাবে, না অভিভাবকরা ভাবে, না সরকার ভাবে। ঠিক সেরকম একটা পরিস্থিতিতে আবারও প্রয়োজন হয়েছে আমাদের সরকারকে জানান দেওয়ার। আমরা সবাই আশা করেছিলাম যে এই বাজেটে অন্ততপক্ষে পার্শ্ব শিক্ষকদের ভাগ্যে শিকে ছিড়বে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যবশত সমস্ত সেক্টরের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এ রাজ্যের সরকার ভাবলেও শুধুমাত্র শিক্ষা দপ্তরের জন্য কোনো কিছু ভাবল না এই সরকার, যার জন্য আপনাদের মতো আমি নিজেও অত্যন্ত হতাশ। আর সেই হতাশা থেকেই আবারও নতুন লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে, নতুন লড়াই আহ্বান করা হয়েছে এবং সে লড়াই খুব বেশি দূরে নয়। আগামী 6 তারিখ 6ই মার্চ 2024 বেলা 11টার সময় আমাদের জমায়েত করুণাময়ী। আমরা অনেকগুলো বৈঠক করেছি বিভিন্ন নেতৃত্বের সঙ্গে, রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে। সবটা আমরা সাংগঠনিক গোপনীয়তার জন্য প্রকাশ্যে আনিনি, প্রকাশ্যে আনছি না। সময় মতো সেগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন, বুঝে যাবেন। সবটা আমরা প্রকাশ্যে আনবো না এই বিষয়টা, কারণ আমাদের মধ্যে অনেক রকম লোক আছে, আপনারা জানেন, দেখেছেন। একটা পদক্ষেপ নিলে তার চুলচেরা বিশ্লেষণ আপনারা করেন, সমালোচনা আপনারা করেন, এটা আমার অত্যন্ত পছন্দের। কারণ আমি চাই সমালোচনা হোক। সমালোচনা না হলে কোনো সংগঠন সঠিক পথে এগোতে পারে না। তাই আমরা চাই, আমি অন্ততপক্ষে চাই আপনারা সমালোচনা করুন, যাতে বিপথে না যাই আমরা অনেক রকম কথা, অনেক আলোচনা, অনেক চর্চা আসছে, আমি চাই সেগুলো হোক, আরও বেশি করে হোক, কিন্তু শিক্ষক সুলভভাবে সেটা করুন, যাতে আপনার অসম্মান না হয়। কারণ আপনি একজন শিক্ষিত মানুষ, শিক্ষা দান করেন, শিক্ষা দান করা আপনার পেশা। আপনারা দীর্ঘদিন ধরে বলেছেন আন্দোলনে নামতে, একটা পক্ষ বলেছেন আপনারা আন্দোলনে না নামতে সরকার দয়া করবে। আমি জানতাম এই সরকার দয়া করবে না, এই সরকার ভিক্ষাটুকু পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের দেবে না, এটা আমি অনেকদিন আগে থেকে আপনাদের বলে আসছি। কিন্তু কিছু মানুষের কথা শুনে আপনারা তাদের প্রতি আস্থাশীল ছিলেন। আমি নিজেও চেয়েছিলাম যে কোনো মূল্যে, যে কোনোভাবে পার্শ্ব শিক্ষকদের উন্নতি হোক,
পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন হোক, ন্যূনতম একটা বেতন বৃদ্ধি এই মুহূর্তে অত্যন্ত দরকার, সেটা হোক। আপনাদের সেই আহ্বানে, সেই ডাকে সাড়া দিয়ে আমরা সরকারকে এক কথায় কোনো রকম বিব্রত করিনি, করতে চাইনি, যার জন্য আমরা কিছু করতে পারিনি। কিন্তু দেখা গেল যখন সময়টা শেষের দিকে আসছে, আস্তে আস্তে শেষের দিকে আসছে, বাজেট হয়ে গেল, আমাদের জন্য ভাবলো না। সামনে ভোট আসছে, সেখানেও আমাদের কথা ভাবলো না। অতএব এখন লড়াইয়ের ময়দানে নামার উপযুক্ত সময়। হ্যাঁ, আপনারা অনেকেই বলবেন, মানে মানুষের মতের তো মানে অভাব নেই, নানা মত, নানাজন নানা মত। আপনারা অনেকে বলবেন ভোট রাজনীতির জন্য নামছি, বলতে পারেন, তাতে আমার অন্ততপক্ষে কোনো ব্যথা, দুঃখ, যন্ত্রণা, কষ্ট কিছু নেই। কারণ আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে সরকারকে ঘায়েল করা, শুধু সরকারকে নয়, যে কোনো রাজনৈতিক দলকে ঘায়েল করার একমাত্র জায়গা হচ্ছে ইভিএম অথবা ব্যালট। করছি না, কোনো মতে আমরা পিছাচ্ছি না, আমাদের যে দাবি সে দাবি থাকছে। হ্যাঁ, জয়নিং ডেট থেকে ইপিএফ দিতে হবে, এটা তো আমাদের দীর্ঘদিনের দাবি, সেটা সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, হাইকোর্ট মান্যতা দিয়েছে, কিন্তু দিদিমণি এখনো পর্যন্ত মান্যতা দিতে ব্যর্থ হয়েছেন। তাই তার বিরুদ্ধে লড়াইটা হবে। আমাদের অনেক দিদিমণিরা তারা ট্রান্সফার চাইছেন, প্রায় 60-70 জন বা এরকম একটা সংখ্যা রয়েছে, তাদের ট্রান্সফার দিতে এই সরকার ব্যর্থ হয়েছেন। যারা বিবাহ সূত্রে একটু দূরে তাদের অবস্থান হয়েছেন, বাসস্থানটা অনেকটা দূরে হয়ে গেছে, তাদের জন্য আমরা বারবার গলা ফাটিয়েছি, আবেদন করেছি, তার কোনো সুরাহা এখনো পর্যন্ত হয়নি। আমরা আর্ন লিভ পাই না, আমরা সে সমস্ত দাবি এখনো পর্যন্ত আনিনি। আপাতত সম্মানের সঙ্গে বেঁচে থাকা, সমাজের সঙ্গে খাপ খাইয়ে চলার মতো যে বেতন, সেই বেতনটা অন্ততপক্ষে মাননীয় দিক, আমরা এটা তার কাছে কামনা করছি। এবং এই যে লড়াই, এই যে আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিকভাবে হবে, সে নিয়ে আপনারা নিশ্চিত থাকুন। এবং এটা না অ্যান্টি গভর্নমেন্ট, না প্রো গভর্নমেন্ট, শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের পক্ষেই এই লড়াই, এই আন্দোলনটা হবে। এবং সিসিএল, মুনমুন দাস ম্যাডাম সিসিএল এর দাবি করছেন, এই দাবি আমরা বহুবার জানিয়েছি, তার কর্ণপাত হয়নি। তাই আগামী যে লড়াই হচ্ছে, সেই লড়াইয়ে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করুন। একটা বিরাট বড় জমায়েত হতে চলেছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যারা আসবেন না তাদেরকে বাড়িতে বসে কষ্ট পেতে হবে টিভির পর্দায় দেখে। অন্ততপক্ষে 20,000 বঞ্চিত শিক্ষক, প্রশিক্ষক, কর্মচারী এদিন রাস্তায় নামবে। কমপক্ষে 20,000, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কমপক্ষে 20,000 জমায়েত এই দিন হবে। সেখান থেকে পার্শ্ব শিক্ষকরা তাদের ক্রিমটা যদি তারা তুলতে না পারে, তাহলে সে ব্যর্থতা শুধু আমার একার হবে না, আমাদের সকলের হবে। তাই আপনারা দীর্ঘদিন লড়াই ডাকিনি, দীর্ঘদিন আন্দোলন করা হয়নি, করা যায়নি, আপনারা সকলে আসবেন, সকলে প্রস্তুত থাকবেন। হ্যাঁ, 65 বছরের একটা দাবি করা হয়েছে, এটা আমাদের কাছে যতদূর খবর, তাতে শিক্ষা দপ্তর সহ সমস্ত কর্মচারীদের জন্যেই আগামী দিনে 62 বছরের একটা প্রস্তাব আসতে চলেছে। ইতিমধ্যে কিছু কিছু ক্ষেত্রে 62-65 করেছে। ঠিক সে কারণে আমরাও আগাম থেকেই এই দাবিটা জানিয়ে রাখলাম। অনেক কেস পার্টি রয়েছেন বন্ধু, আমি আপনাদের কোনো বিরোধিতা, কোনো কিছুর মধ্যে আমি কিন্তু দীর্ঘদিন যাইনি। আমি জানি ওই কেসের কি রেজাল্ট হবে আর কি তার ফল হবে আমার অজানা নয়।